ওয়ালাইকুম আসসালাম। কি মাছ? ছোট মাছ। এত সকালে কাটবো এটা রমজানের দিন। এর কাহিনী দেখেন, আমাদের মনার কাহিনী দেখেন। হ্যাঁ, তোকে এখানে ঘুমাইতে কইছি, এক পাওয়া গেছে, কালকে রাতে আসছে, সারা রাত ঘরে ঘুমাইছে। কুয়াশায় ছেয়ে গেছে। আর এই যে কলা, এই কলার মকস, এটা আমরা বলি কলার মকস। এই যে দেখেন কত সুন্দর না, এই কলার মুখোশটা অনেক স্বাদ হবে। এটা হলো বিশাল কলা। এবার ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নি, নাহলে ছিলাম যাইব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে দেখতে দেখতে মাহে রমজান প্রায় 20টার মতো হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, রমজান মাস, ভাবলাম যে রমজান আসবে আসবে, এরকম করতে করতে রোজার মাস একদম চলেই গেল। আর কয়েকটা দিন মাত্র। যাই হোক, আর আজকে একটা জিনিস আপনারা দেখেন, ওই যে মুরগিটা হাঁটতেছে, তার সামনে বেগুন গাছগুলো নাই। বেগুন গাছগুলো মা ওখান থেকে নিধন করে তুলে ফেললো। কারণ হইলো ওখানে আদা লাগাবে, এটা হচ্ছে মার প্ল্যানিং। আর এইদিকে এই যে নাজমিন, কি অবস্থা? ভালো। কি করো? বিলাতি আলু সিদ্ধ করি। বিলাতি আলু সিদ্ধ করো? বিলাতি আলু আর দেশি মুরগির ডিম। বিলাতি আলু দেশি মুরগির ডিম। কি হবো? ডাল হবো? মা বলে ডাল রাখবো। ভালো হবো তো, বিলাতি আলুর ডাল মজা লাগে। মা কয় আবাদ করছি, নিজে আবাদ করছি, যদি আলুর ডাইলি খাইবার না ভাই তাহলে আর কি হইলো। ঠিক আছে, দেশি মুরগির ডিম আর আলুর ডাল ভালো হবে। মুরগিগুলো খুব ডিস্টার্ব করে, জব করে ধরে খাওয়া লাগবে। তুমি আবার কি করো এখানে? আমি দেখো ইফতারির জন্য কি করতেছি, পাকা বেল ফাটাইলাম। পাকা বেল ফাটাইলে? হ্যাঁ, এই যে ও, ওই যে আমার শ্বশুর যে বেল নিয়ে আইছে, ওই বেল। হ্যাঁ, ওই যে শরবত ছাড়া নাইবো। বেলের শরবত করবা? বেলের শরবত নাকি অনেক ঠান্ডা। বেলের শরবত আগে আমরা ছোটবেলা বানিয়েছে সিরাজগঞ্জ, ওই গ্রামে মাতাল চাপুর নাম বানিয়েছে। ওই বানিয়েছে মধ্যে কি 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 নিয়ে গেছি বেসপেন নাকি জানো? বুট কালাই নিয়ে গেছি, কালো জিরে, গুয়ে মুড়ি এলে বেচছি। বেচে কি হয়েছে, নাল ফিতে আসলে আগে না, নাল ফিতে মেলাগুলো করে কিনছি, কিনে নাল ফিতে দিয়ে বেনি গেতে ফুল তুলে তুলে বেড়াচ্ছি কাজীপুরে। হ্যাঁ, এখন তো নাইকে। আর এই যে বেলের শরবত, এই বেলের শরবত গিলাসের মধ্যে তুকমা দিছে, কাঁচের গিলাসের মধ্যে এই বেলের শরবতের মধ্যে তুকমা দিছে। কাঁচের গিলাস দিয়ে যে বাহারে কত সুন্দর দেখা যায়, আর আব্বার হাতে চিল্লে চিল্লে জইলে খামু ওইলে খামু, ভাল দেখা যায়। তুকমা তুকমা খাওয়া নাগে, তুকমা দিয়ে গরমের সময় তো এই বেলের শরবত অনেক উপকারী। ছোট করলে ভাজি যে সেন্ট বের হয়েছে বেলের, যে একটা বাসনা, গাছ পাকা বেল তো। আমার শ্বশুর নিয়ে আসছিল বেল, এই যে বাসনা বের হয়েছে মা। বাসনা বাড়াইছে না? হ্যাঁ, তাই তো। করলা কি ভাজি ভালো হবো না ডাল তরকারি ভালো হবো? আমার কাছে করলা ঝোল ভালো লাগে। ছোট করলা, ওটা খাওয়া তো। ছোট করলেই তো ঝোল খায়। পাক দিলি তিতে লাগবো না, এই করলে ঝোল মজা বেশি। হ্যাঁ, এটি তো শুটকি দিয়ে আলু দিয়ে ঝোল করলি না, যে স্বাদ লাগে। ছোট করলে এই যে আঙ্গর চরের, নদী চরের। আমি ওই করলাটার আবার ঝোল খাইতে পাই। ভাজিটা আমার করলা পছন্দ না।
এটা কি কাটা নাইবো না ওটা দাও দিয়ে কাটলে ফাইটে দেবো তা কি বহর মুখে আস্তে আস্তে কাটা লাগবে ওটা ওই দিবেন শেষ করে শেষ করে এটা আজ দেবো না এর মধ্যে হলে মাথা তেল দেবো মাথার তেল দিলে কি হবো ওই যে খুব শিখলে দূর হবো বেলের খোকসার হ্যাঁ বুদ্ধি এখন রান্না করতে করতে প্রতিদিনই বিকাল হয়ে যায়, কারণ প্রচন্ড পরিমাণে গরম আর সকালে রান্না করা খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য বিকালে রান্না করাই ভালো হয়। এই যে আলু সিদ্ধ দিয়ে এই যে করলা নিয়ে আসলাম, করলা ভাবলাম যে হয়তো ভাজি খাবো, তো করতেছে ভাজি খাবো না, মা কয় যে ঝোলই নাকি ভালো লাগে, এই জন্য এখন ঝোলের জন্যই কাটি। এই করলা গুলা দুই ফাল্টা করবে, খালি 2 ফাল্টা না 4 ফাল্টা? 4 ফাল্টা করা দেবো, 2 ফাল্টা করা দেবো। হ্যাঁ, আর একটা ব্যাপার তোমাকে বলে দিই, সেটা হলো আজকে দিন টমেটো সালাদ থাকে। টমেটো সালাদ দিয়ে মজা লাগে। আচ্ছা, কি আমার কথা বুঝছো তুমি? কেটে নি এগুলো আঙ্গুর বালুচরে করলা, এগুলো স্বাদ বেশি। কি দিয়ে ঝোল করলে মজাই লাগবে। ভালো আছো না? আমি আবার এই করলার ঝোল খাইতে পাই। করলা আমি খাই না, কিন্তু ভাজিটা মজা লাগে না। এই মুরগিটা অনেক ডিম, মানে বাচ্চা দিছে, আবার ডিম দিতেছে মোটামুটি। না, আদান দেয়া নেই এখনো। দেখো এই মুরগিটা মানে আবার বাতে বসবে, বুঝছো মা? এই ডিম দিতেছে আবার। আলো কোনগুলো দিলে? গোলগুলো না চেপটাগুলো? চেপটা আলু না? রসুন বাটতেছি, তেজপাতা বাটছি, শিলপাটা ধুইলাম, তারপরে দেখো রং থাকলো। বাসনা করবো, ধুয়ে ফেল দিলাম না, তারপরে 3 দিন যাবো। 2 ফাল্টা আরো ছোট আলু না, 2 ফাল্টি করো। 2 ফাল্টা আরো খাওয়ার সময় না এমনি শোষা দেখেনি কি সুন্দর তোলা যায়। এই যে হ্যাঁ হ্যাঁ, মা ছোলা তো নাই, এখন কি দিয়ে জাল ধরাইবো? এই তো এখন তো পর্যন্ত না তোমার বাপে খবর দেখো, এক ব্যান হলা দিয়ে যাও। থাকলে তো দিয়ে গেল, এবার আসলে হলা নাই, পাতা দিয়ে জাল ধরা নাই। পাটের আবার নাই কে যে জামা, এবার পাটের আবার তো নাই, হলা নাই, পাতা দিয়ে জাল ধরা নাই। পাট আবাদ তো হয়, কিন্তু পাট ঠিক মতো ইয়া হয় না। আবাদ করে মানুষ ঠিকই, না করে কম, আবাদি করে কম। পাশে করে কিন্তু হয় না ঠিক মতো। ওই যে খরাতে না ইয়া হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়েছে। নামাইনি পানি দিয়ে সেকার লাগবে। ওর মধ্যে 2টা মরিচ দিলে খেতে দিলে নিনে আমাকে মরিচ বন কেটে দিবে। যে মরিচ ঝাল লাগে আলু দে। এবার ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নি, নাহলে ছিলাম যাইব না। ঠান্ডা আছে, ঠান্ডা আছে। ছিলাই এই আলুর ডাল আর বরিল মাছ দিয়ে একদিন খাওয়া লাগবে। সবচেয়ে বরিলি মাছ দিয়ে মজা বেশি, কিন্তু কম, মানে শরীরও ব্যথা হবো সেদিন। বড় বরিলি দিয়ে খাওয়া লাগবে। মা, লাউ কি আরো হবো? জ্বালা দেখা যায়, কিন্তু হইতে পারে 2-1টা না।
একটা বড় হয়েছে ওটা তো খাই নিলাম, আরগুলা তো খবরই নেই। আর দুই একটা যদি লম্বা লম্বা হইল নি। লাউডের কি স্বাদ আছিল তার? না ওটা স্বাদ আছে, ওই ওর মাথা ধরে নাই, গাছ আছে খায়। গাছ তো থাকবো, গাছ আছে থাক, দেখি ধরুক না। দুই সাইডটা ধরলে খাওয়াই দেবো। এই যে একটা পয়সা গেছে, এই যে পয়সা। বিলেতে আলু করলা কত সুন্দর লাল সবুজ না? লাল সবুজ না গোলাপি সবুজ? নতুন আলু আরো বেশি সুন্দর দেখা যায়। গোলাপি সবুজ। আলু গুলিয়ে ছাইনে নেই না, সাদরে আলু গরম গরমই ছানা লাগে, শক্ত হয়ে গেছে। ডিম আগে ভাইজে নেই বলে তেল দিই। মাশাআল্লাহ, চুলাটা ভালোই জ্বলে না মা? অনেক সুন্দর জ্বলে। মুরগির ডিম এবার খাইলাম, কিন্তু স্বাদ খাইলাম না। খাওয়া হচ্ছে তো ওই জন্য। মুরগির ডিম ভাজি ভালো লাগে, স্বাদ লাগে। এরকম করে বুনে হলে স্বাদ লাগে, হ্যাঁ বুনেও স্বাদ লাগে, কিন্তু ওই যে এমনি সিদ্ধ করে খেলে মজা লাগে না। মজা লাগে না। দিয়ে দিই পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ে দিয়ে দিলাম। ডালের মধ্যে কম যাও নাকি হলুদের গুঁড়ে। আলুটা কষান করে নিই। কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা, নুন দিলাম, পানি দিলাম না, এটা কষান হবে না ভালো হলে। এই পানি দিলে শুকিয়ে তো এটা আলুর ডাল দেখে কি কষান হলে ভালো হয়। পানি দিয়ে দিই,
ডিমগুলো ভুনে আর নিচে ডিমগুলো দিয়ে দেই। এলে মেলা প্রকার মশলার গুঁড়ে অল্প করে দেওয়া নাই তো। মশলা করে দিলে না? হ্যাঁ, মশলার গুঁড়ে কম করে দিলাম। এটা জিরের গুঁড়ে, এগুলো সব ভাজা। মশলাটা ভাজা, জিরেটা ভাজা। জিরেটাও ভাজা, ওই জন্য তো এখানে দিলাম। বাচ্চা পাঁচটা দিলে চারটা রাখতে পারে গেছে। ওই যে বাসটাই আছে বাচ্চা। বাচ্চা ওই যে বড় একটা, ওই যে পিছনে পিছনে। আয় 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 আয়, টি 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 টি। চারটে ওই জায়গায় দাও, নিচে দাও। এই দোস্তার দিতে ডাল হয়ে গেছে। কি বাসনা বাড়াইছে তো। করলা শুক্তি আনলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তরকারিতে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো তো নাই, হলুদের গুঁড়ো দিলাম। নুন দিয়ে দিলাম। তরকারি সুন্দর করে কষান করে নিলাম, এখন জলের পানিটা দিয়ে দিই। এই করলা ঝোলই খাওয়া লাগে না? হ্যাঁ, এটা ফাইন লাগে। ইফতারের সময় হয়ে গেছে, আর অল্প বাহি আছে, তাই হয়ে যায় সময়। ইফতারে প্রায় সময় হয়ে আসলো, আর একটু পরে ইফতার হয়ে শুরু হয়ে যাবে। সবাই এখন বাড়ি বাড়ি চলে গেছে, ইফতারের সময় তো। আমি একটা নিউজে দেখলাম, আজকে ফেসবুকে একটা নিউজ দেখলাম, সেটা হলো যে ওই শিয়ালে ইফতারের সময় এক বাচ্চাকে নিয়ে গেছে বাড়ির ভিতর থেকে। গ্রামে দেখেন এই এক জ্বালা, শিয়ালের অত্যাচার বেশি। আমাদের এদিকে এরকম হয় না এখন আল্লাহর রহমতে, কিন্তু নিউজে দেখলাম আর কি, শিয়ালে বাড়ির ভিতর থেকে বাচ্চাকে নিয়ে গেছে। খুব দুঃখজনক একটা ঘটনা। এদিকে আমাদের মনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
মনাদে 3 দিন থেকে নাই। কেউ বলতেছে ওইদিকে আছে পুবের পাড়ায়, এখানে না, আমি তো খুঁজতে গিয়ে পাইলাম না। বেঁচে থাকলে চলেই আসবে। খারাপ লাগতেছে, মনা 3 দিন থেকে বাড়িতে নাই। বৃষ্টি নাই, ঘর বাড়ি ধুলাতে লোড হয়ে গেছে। দেখেন টিনের ঘর দেখা যায় না, এত পরিমাণ ধুলা। বৃষ্টি হলে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। হিউজ পরিমাণে। হলুদের দিতে না নুন লাগবে না, একবারই দিয়ে দিছি। এদিকে ইফতার রেডি হয়ে গেছে। এই যে ছোলা বুট আছে, বুন্দিয়া, তরমুজ, খেজুর আছে, এদিকে শশা আছে, আর এদিকে হচ্ছে মা রুটি তৈরি করছে। এখন এই রুটি ডাল দিয়ে খাবে, ডাল রান্না করলো। আর ওখানে বেলের শরবত আছে। এটা কি কালা? মনা নাই, সোনা নাই, খালি কালা। সোনা কো? সোনাও কি? এই কালা, এই দা দা, খা খা, খা নে। হ্যাঁ, রাত বাজে 9টা, এখন ভাত খাবো। দেখেন কালাও ভাত খায় না, কি এক অবস্থা। আমি ইফতারের পর ভাত খাইছি, খিদা লাগছিল প্রচণ্ড, আর একটু অসুস্থ ফিল করতেছি, কেন জানি বুঝতেছি না। তো আমি তখন ডালটা দিয়ে খাইছি, ডালটা অনেক সুন্দর ছিল, ডিম দিয়ে খাইছি। এখন একটু আবার খিদা লাগছে, আবার এই করলা দিয়ে খাই, করলা ঝোল দিয়ে খাই। এটা অবশ্য আমার পছন্দ, ওই করলা ঝোলটা। শুটকি দিয়ে রান্না করছে তো, বিসমিল্লাহ। করলা ভাজির চাইতে আমার কাছে ঝোলটাই ভালো লাগে। সালাদ নিবা? যাও একটু, কি যে স্বাদ হয়েছে, ডালের চেয়ে 4 গুণ স্বাদ হয়েছে করলার তরকারি। সত্যি করলার তরকারিটা খুব মজা লাগতেছে। মা, তোমার কাছে লাগে না? খাই নেই। হ্যাঁ, দেখো তো, নাজবিন তো সালাদ নিয়ে বসে গেছে। কেমন লাগে? দারুণ আছে। ভালো হয়েছে না? ডালের চেয়ে ভালো হয়েছে। আমি করলা ভাজি খাই না, তিতে লাগে দেখে পরে বলছি যে করলার তরকারি রান্না করো। এটা এই তিতেটা ফিরে আলাদা তিতে না? আলহামদুলিল্লাহ, সকাল হয়ে গেছে। সকাল বাজে 7টা, উঠে গেছি ঘুম থেকে, আর আগে উঠছি। এই হলো অবস্থা। কুয়াশা পড়ছে ভীষণ পরিমাণে, হিউজ পরিমাণে কুয়াশা পড়ে গেছে। অথচ আজকে আকাশে মেঘ ধরার কথা। মেঘ ধরতে পারে, কালবৈশাখী ঝড়ও হতে পারে আজকালের মধ্যে। এর কাহিনী দেখেন, আমাদের মনার কাহিনী দেখেন। হ্যাঁ, তোকে এখানে ঘুমাইতে কইছি, এক পাওয়া গেছে, কালকে রাতে আসছে, সারা রাত ঘরে ঘুমাইছে। এই যে এখন আমাকে দেখে কেমন, এখানে ঘুমাতে কইছি, ঘর নাই তোর জন্য, ঘর আনি নাই আমি। ঠান্ডা লাগে না? হ্যাঁ, কে রে? এটা কোন হিসেব তোর? তোর জন্য ঘর আনছি, সব কিছু আনছি, তুই তো রাতে ঘরে ঘুমাইলি।
আলহামদুলিল্লাহ মনে খুঁজে পাওয়া গেছে, ওই ওই আসছে 4 দিন পর একাই আসছে। কোকিল ডাকা সকাল, চারদিকে পাখি কিচিরমিচির করতেছে। গ্রামের সকাল যে এত সুন্দর হয় এটা আমি আগের থেকেই জানি, কিন্তু আজকে আর একটা ফিল আসলো। এই রমজান মাসে আমি 2 দিন উঠলাম এত সকালে। নাজমিন এখনো ঘুমে আছে, মা এখনো ঘুমে, পাড়া প্রতিবেশী অনেকেই ঘুমে আছে। আমার আর বিছানা থাকতে মন চাইলো না, চারদিকে পাখির ডাক শুনে মন মানলো না যে না, সকাল মানে অনেক সুন্দর হয়ে গেছে, একটু উঠি। সত্যি তাই, সকাল অনেক সুন্দর, অনেক সুন্দর হয়ে গেছে সকাল। এত ভালো লাগতেছে, সকালবেলা ঘুম থেকে ওঠার মতো শান্তি পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। কুয়াশায় ছেয়ে গেছে। আর এই যে কলা, এই কলার মকস, এটা আমরা বলি কলার মকস। এই যে দেখেন কত সুন্দর না, এই কলার মকসটা অনেক স্বাদ হবে। এটা হলো বিছা কলা, তো বিছা কলার মকস অনেক স্বাদ হয়। আজকাল গ্রামে ওগুলো পাওয়া যায় না, অনেকেই আগেই উঠায় নিয়ে যায়। সবাই জানে যেটা অনেক ভিটামিন, পুষ্টি এবং স্বাদ। গ্রামের মানুষ স্বাদের জন্যই খায়, পুষ্টি ভিটামিন বোঝে না। অনেক টেস্টি হয়, স্বাদ হয়, এই জন্যই খায়। এইদিকেও কুয়াশা হিউজ পরিমাণে। যেদিকে যাইতেছি সেদিকেই ভালো লাগতেছে, প্রকৃতি পরিবেশ এত সুন্দর, মানে যেদিকে যাইতেছি এত সুন্দর লাগতেছে দেখেন। তবে মশার উপদ্রব বেশি হয়ে গেছে এখন। হচ্ছে এই মশা নিধনের একটাই ওয়ে আছে, সেটা হইলো যে কালবৈশাখী ঝড় হতে হবে এবং বৃষ্টি, শিলা বৃষ্টি হইতে হবে, তাহলে মশা কিছুটা কমে যাবে মনে করা যায় আর কি। আমি বসে আছি, ও এসে আমার সাথে খেলতেছে না, বলতে দেয় না যে কোথায় গেছে, বলতে দিতেছে না। খালা আসছে, খালাকে বললাম যে এই কাহিনীও চলে গেছিলো এটা সেটা, ও এসে আমাকে হাত দিয়ে মানা করতেছে, বলতে দেবে না। দুষ্টামি করলে বলা যাবে না। রাস্তার মধ্যে বসে পড়লো। এখন দুইজনে মিল, খুব খুব মিল, খেলে দুইজন, কি সুন্দর খেলে, দুইজনে কি সুন্দর খেলতেছে। হ্যাঁ ঠিক আছে, এই তো খেলার সাথীও পেয়ে গেছে। হ্যাঁ অতি খেলার সাথী পেয়ে গেছে না। সূর্য দেখা যাইতেছে, এই যে সূর্য, সূর্য উপরে উঠে গেছে, কিন্তু আজকে আকাশ মেঘলা থাকবে, ওয়েদার তো তাই বলতেছে, ওয়েদার রিপোর্ট। আমাদের বর্তমান বাড়িতে সদস্য এই যে মনা, সোনা, মুরগিগুলা, এগুলা সব মানে দেখেন কীভাবে আছে, সবাই আমাদের চেনে, যেদিকে যাই সেদিকে যাবে এরাও। কত সুন্দর।
এই ওই আসতেছি। বেলা বাজে 8টা, তারপর আকাশে মেঘ। আজকে মেঘ ধরছে, ঠিকই আছে, ওয়েদারের খবর ঠিক আছে, তার মানে কাল পরশু বৃষ্টি হবে। আজকে মেঘ হওয়ার কথা ছিল, মেঘই হয়েছে। অনেকদিন থেকে মাছ নেওয়া হয় না এই বাজার থেকে, দেখি ওই যে মাছওয়ালা দাঁড়িয়ে আছে, টুপিওয়ালা, কি কি মাছ আছে সেটাও দেখি একটু। ওয়ালাইকুম আসসালাম। কি মাছ? ছোট মাছ? এত সকালে কাটবো কেটা? রমজানের দিন। সবাই তো খালি ধুইয়া খালি সবাই সুবিধা বিকেল 80 টাকা করে দেয়া করে 80 টাকা করে 80 টাকা করে নেয়। বিকেল বেলা মানে সময় পাবেন না, 100 দেন, দেন, 1 পো দেন। আপনার 1 পো দেন, বেশি দিন। আপনার মামি এগুলো পছন্দ করে তো। আমি পছন্দ করে আদা না এক মাস দুই বেশি আদা পাবো, আদা সার দিবেন, দেন। চালানো কথা নেই, কোটা বডি না লাগবে না, হাঁচি নিব আর ধুয়ে নিব। তাজা আছে তো নিয়ে যাই। হ্যাঁ, এই মাছগুলো স্বাদ আছে তো, বরেলি না, কিন্তু যে আলানি খাটনি করা লাগে একটু পরিশ্রম। এইটাই বড় বরেলি পাইলে, হ্যাঁ আমাকে দিন তো। বড় বড় নিয়ে মারা বন্ধ করে দিয়েছে, নাই পাওয়া যায় না, বড় ওগুলো পাওয়া যাবে না। কম এখান থেকে মাছ নিলে একটা মজা কি, তাজা মাছ পাওয়া যায়। এই ঝর্ণার মাছগুলো কোনো খাটনি নাই, মানে কোনো জালি ঝালা নাই, কোনো নরম হয় না, শিখশিখে থাকে, শিখশিখে থাকে, ঝোর হইলেও শিখশিখে থাকে। আদা শাক কত? 150 না? 160 টাকা। 160 টাকা আদা শাক মাছ, আধা কেজি মাছ। এখন বাজে সকাল 9:30। এখন আকাশে মেঘ এবং কুয়াশা, একটু পরিষ্কার হইল। মাছ টাছ নিয়ে আসলাম। নাজবিন এগুলো মাছ খুব পছন্দ করে তো, ওই জন্য নিয়ে আসলাম। যে কুটে টুটে আমারও ভালো লাগে, ওকে বললাম রান্না করে তুমি খাও, খাওয়া দাওয়া রাখো, কিছু পরে খাওয়া যাবে। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।